যদি আমাদের কোন মুসলমান ভাইয়ের গায়ে আঘাত আসে, ঐক্যবদ্ধ হয়ে বাংলার নাগরিকতার অধিকার থেকে বঞ্চিত ঘোষণা করতে হবে। বাংলাদেশের কোন নাগরিক ইসরায়েলের অধিকার আদায়ের জন্য ইসরায়েলের পক্ষ যদি কেউ নিতে চায়, তাকে বাংলার নাগরিক বলে আশ্বস্ত করা হবে না। মুসলমান তৌহিদি জনতা, আজ আমরা এখানে একত্রিত হয়েছি এভাবেই যারা নবীর উম্মতের উপর আঘাত করতে আসবে, মনে রাখবেন নবীর উম্মত মৃত্যুকে ভয় করে না। আপনারা কি মৃত্যুকে ভয় করেন? আমরা তো জানি মৃত্যু একদিন অবধারিত আছে। এখন যদি আমাদের মৃত্যুটা রাজপথে হয়, এখন যদি আমাদের মৃত্যুটা আল্লাহর কোরআনের ইবাদত করতে গিয়ে হয়, এখন যদি আমাদের মৃত্যুটা আল্লাহর নবীর ইচ্ছাকে ইবাদত করতে গিয়ে হয়, তাহলে আমরা তো বিশ্বাস করি আমরা যদি মরি তাহলে আমরা শহীদি মর্যাদা পাবো। এখন আমাদের অনেক মেম্বার সাহেব আছেন, তাদেরকে দেখে আমার বুকটা অনেক বড় হয়ে গিয়েছে। সকল মেম্বার করে এরকম পাওয়া যায় না। আপনাদের একজন মেম্বার পেয়েছেন, সকলের মুখে কথা যে ৬ ইউনিয়নের মধ্যে একটা ওয়ার্ড আছে আপনার ওয়ার্ড, যে এমন একজন মেম্বার তারা পেয়েছে। আমি ভাইকে বলতে চাই, আপনি সামনে অগ্রসর হন। আপনি যে ফিলিস্তিনের পক্ষ নিয়ে আজকে যুবকদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হয়েছেন, আমরা এখানে যারা ঐক্যবদ্ধ হয়েছে, আমাদের মুখে একটাই, ফিলিস্তিনে হামলা করে জাতিসংঘ জবাব চাই। তার সাথে সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন আমরা ফিলিস্তিনের সাথে আছি। এই জন্য তিনাকে আমরা ধন্যবাদ জানাই। তবে আমরা বলতে চাই, আমি নিজেই সেটা যখন কথা বলছিল, আমরা ফিলিস্তিনের পক্ষ নিয়ে যখন কথা বলতে চেয়েছিলাম, আমাদের মুসলমান বলতে এত দাবি দরকার নাই। আমি জবাব দিয়েছি, আপনি মুসলমান যদি ভাই কথা বলেন, ইহুদি খ্রিস্টান হিন্দুরা কি কথা বলবে?